রাঙামাটিতে এখনো পানিবন্দী বহু পরিবার, যারা রীতিমতো মানবেতর দিন পার করছেন। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে রাঙামাটি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, আমাদের জানান যে এই পানি কেন নামছে না, আর কর্তৃপক্ষ কি বলছেন, আমাদের জানাবেন বিস্তারিত। নিচু এলাকাগুলো রয়েছে, বিশেষ করে রাঙামাটির লংগদু, জুরাছড়ি, বলকুট এবং রাঙামাটি শহরের পৌর এলাকার বেশ কিছু এলাকা, আসামবস্তি, রিজার্ভ বাজার সহ এলাকাগুলোতে আসলে গত 2 মাস ধরে মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। এটি আসলে অন্যতম কারণ হচ্ছে, যেটি বলছেন স্থানীয়রা, যে 1960 সালে যে কাপ্তে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করা হয়েছিল বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের জন্য, তার ফলে আসলে যে বাদ দেয়া হয়েছিল কাপ্তাইতে জলবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য, সেটি কারণ এক দীর্ঘদিন আসলে এখন পর্যন্ত এই কাপ্তাইটা ড্রেজিং না হওয়ার ফলে লেকের যে বিভিন্ন জায়গায় পলি জমে গেছে, তার ফলে আসলে যে এখন পানি 105 বা 6 হলে আসলে এই সব এলাকাগুলো ডুবে যায়। একই সাথে যে রাঙ্গামাটির যে কাপ্তাই রয়েছে জলবিদ্যুৎ প্রকল্পের যে সুইচ গেট দিয়ে আসলে পানি ছাড়া হয়েছিল, সেটিও আসলে আজকে অনেক 5 থেকে 6 দিন ধরে বন্ধ রয়েছে, যার ফলে এমনিতেই উজান থেকে নেমে আসছে পানি এবং বৃষ্টিপাত হচ্ছে, যে ক্রমান্বয়ে আসলে এইসব হ্রদের পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এলাকার যে মানুষ জীবনযাপন করছেন, এবং অনেকে আসলে তাদের প্রতিবেশী বা আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে থাকতে হচ্ছে স্ত্রী সন্তান এবং পরিবার পরিজন নিয়ে। এটি আসলে তাদের জন্য একটি খুব কষ্ট হয়ে দাঁড়াচ্ছে বলে তারা জানিয়েছেন। এছাড়া যারাই বাড়িতে অবস্থান করছেন, তারা আসলে খাটের উপর আরেকটি খাট বা তক্তা বিছিয়ে তারা কোনো রকম আসলে জীবনযাপন করছেন। যাদের কোনো অন্য জায়গায় যাওয়ার জায়গা পাচ্ছে না, তারা। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাঙামাটিতে এখনো পানিবন্দী বহু পরিবার, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক।